আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা পরিবারের সকল সদস্য মিলে কানাডা যাচ্ছি। তো আরেক দিন পরই আজম ওবায়দুল্লাহর, আমাদের প্রিয় ভাইয়ের 1 বছর হবে তিনি আমাদের সান্নিধ্য থেকে চলে গেছেন আল্লাহর সান্নিধ্যে। এই যাত্রাপথে ওবায়দ ভাইয়ের কথা মনে পড়ছে। তিনি অনেক কালজয়ী গান লিখেছেন। একটি গান শেয়ার করি আপনাদের সাথে। বহতা নদীর মতো আমারে জীবন, হে আমার রব তুমি করো গো গ্রহণ। জীবনে গতি দাও, জড়তা কেড়ে নাও, শুধু যেন থেমে থাকি এলে গো মরণ। বহতা নদীর মতো আমারে জীবন, হে আমার রব তুমি করো গো গ্রহণ। কখনো পাপের সাথে যদি সন্ধি হয়, জিহাদের মাঠে যেতে যদি মনে লাগে ভয়, এ হৃদয়ে যেন আসে তোমারই স্মরণ, এ হৃদয়ে যেন আসে তোমারই স্মরণ। বহতা নদীর মতো আমারে জীবন, হে আমার রব তুমি করো গো গ্রহণ। তোমার ছায়ায় থেকে তোমাকে ডেকে ডেকে মরণে যেন হয় সাগরে মিলন। বহতা নদীর মতো আমারে জীবন, হে আমার রব তুমি করো গো গ্রহণ। জীবনে গতি দাও, জড়তা কেড়ে নাও, শুধু যেন থেমে থাকি এলে গো মরণ। বহতা নদীর মতো আমারে জীবন, হে আমার রব তুমি করো গো গ্রহণ। আসলে মল্লিক ভাই যেমন আমার সাংস্কৃতিক জীবনকে আচ্ছন্ন করে আছে, ঠিক আজম ওবায়দুল্লাহ ভাইও তেমনই। মল্লিক ভাই মূলত আমাদের ইসলামী গানের দিকে প্রেরণা জুগিয়েছেন, তার দ্বারা আমরা প্রেরণা পেয়েছি। এবং গান যে জীবনের অনুষঙ্গ হতে পারে, গান যে প্রেরণার জায়গাটা হতে পারে, সেটা মল্লিক ভাইয়ের সুন্দর সুন্দর গানে আমরা আরও অনুভব করেছি, আরও উজ্জীবিত হয়েছি। আর আজম ওবায়দুল্লাহ ভাই তিনি সাংস্কৃতিক সংগঠন কিভাবে করতে হয়, সাংস্কৃতিক সংগঠনকে কিভাবে এগিয়ে নিতে হয়, এই প্রেরণার জায়গাটা ছিলেন তিনি। এবং আমার যতটুকু সাংস্কৃতিক কাজ প্রায় 100 বছর ধরে আল্লাহ এই কাজের সাথে যুক্ত রেখেছেন, সে 1978 সাল থেকে আজ অবধি। এই সময় আমি যদি সাংস্কৃতিক কর্মকাণ্ডের ট্রানজিশন পয়েন্টগুলোর কথা স্মরণ করি, সেই জায়গায় যে মুখচ্ছবি ভেসে ওঠে সেটি হচ্ছে আজম ওবায়দুল্লাহ। তিনি এত বড় আকাশ সমান মনের মানুষ ছিলেন, সবাইকে এত ভালোবাসায় ধারণ করেছেন।
সেই মানুষগুলোর শূন্যতা পূরণ হবার নয়। তার কথা, তার কবিতা, তার গান শুধু আমাদেরই নয়, আমাদের পরবর্তী প্রজন্মকে প্রেরণা যোগাবে। ইসলামী সাংস্কৃতিক আন্দোলনের যতটুকু অর্জন, যতটুকু ভালো দিক, এর সব পুণ্য আজম ওবায়দুল্লাহ কবি মুত্তাহিন মল্লিককে আল্লাহ দান করুন, এই কামনা করি। আমার সাথে আমার বড় ভাই নিয়াজ মাকদুম আছেন। তিনি তো মল্লিক ভাইয়ের সান্নিধ্য পেয়েছেন, ওবায়দ ভাইয়ের সান্নিধ্য পেয়েছেন। আমি ওবায়দ ভাই সম্পর্কে কিছু কথা বলার অনুরোধ করছি। জি, নিয়াজ মাকদুম। ওবায়দ ভাইকে আসলে মানে কি বলা যায়, আকাশে সুখ তারার মতোই আমাদের ভাবনায় উনি বেঁচে আছেন। গত বছর উনি আল্লাহর কাছে চলে গেছেন। এর আগে মল্লিক ভাই গিয়েছেন। মল্লিক ভাইয়ের সাথে বা কাছে আমি প্রথম গান শিখেছি 1975 সনে বাগেরহাটে। মুসলিম আমি সংগ্রামী, আমি চিররণবীর, এই গান। তো তারপরে এসে ওবায়দ ভাইকে ঢাকায় যখন পেলাম, তা আমার কাছে মনে হয়েছে যে একজন হলো বলা যায় যে নিঃশ্বাস, আরেকজনকে বলা যায় শরীর। তো এই যে স্ট্রাকচারাল যে অবয়ব আজকে যে বাংলাদেশে এবং বাংলাদেশ সহ পৃথিবী যেখানে এই যে ইসলামী সংস্কৃতির যে চর্চা হচ্ছে, এই প্রাতিষ্ঠানিক রূপের একটি মাইলস্টোন বলা যায় আজম ওবায়দ ভাইকে। এবং ওনার থেকেই শুরু বলা যায়, কারণ প্রাতিষ্ঠানিকভাবে উনি যে অবদান রেখে গেছেন, আমার যা দেখা, উনি যখন চিটাগাং, আমি তখন ছাত্র ওনার ওখানে গিয়েছি, ঢাকায় ওনাকে পেয়েছি অনেক সান্নিধ্যে। মানে ওনার মধ্যেও যে একটি শিল্পী সত্তা লুকিয়েছিল, সেটার থেকে ওনার সাংগঠনিক যে স্ট্রাকচার, ওনার সাংগঠনিক যে প্রজ্ঞা এবং সাংগঠনিক যে ওনার অভিজ্ঞতা, পথ চলার স্বপ্ন দেখানো, এটা আনপ্যারালাল। ওনার জন্য ওনাকে আল্লাহ মাফ করুক, উনি জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হোক, এবং আল্লাহ যেন আমাদেরকে এই মানুষগুলোর পথেই আমাদের পরিচালিত করেন এবং তাদের সাথেই যেন আমাদের হাসর নাসর করেন। আসসালামু আলাইকুম। ভাই যেটা বলছিলেন যে ওবায়দ ভাইয়ের যে সাংগঠনিক দক্ষতা, যে জায়গাটুকু, এবং ওবায়দ ভাই আমৃত্যু সাংস্কৃতিক আন্দোলন করে গেছেন। সর্বশেষ দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি ছিলেন। আজকে সারা দেশব্যাপী এই সংগঠনটি বিস্তার ঘটেছে। তিনি এই সংগঠনটির সম্প্রদ্রষ্টা, এবং আজকে হাজার হাজার শিল্পী, সাংস্কৃতিক সংগঠক এই দেশীয় সাংস্কৃতিক সংসদের ছায়াতলে সুস্থ সংস্কৃতির জন্য কাজ করে যাচ্ছে। সময় পরম্পরায় আজকে আমাকে সেই দায়িত্ব পালন করতে হচ্ছে। আমি যখন চিন্তা করি মল্লিক ভাই, ওবায়দ ভাইয়ের কথা, সে অনুপাতে আমার যোগ্যতা, আমার সামর্থ্য, আমার দক্ষতা যাই বলে না কেন অনেক অনেক কম। আমি শুধু আল্লাহ ভরসা রেখে আমাদের মুরব্বীদের রেখে যাওয়া কাজটাকে ধরে রাখার চেষ্টা করছি মাত্র। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন তাদের রেখে যাওয়া কাজটাকে সামনে এগিয়ে নিতে পারি। এদেশ যেন সুস্থ সংস্কৃতির ছায়ায় আচ্ছাদিত হয়, এদেশের মানুষের মনন যেন ভালোর দিকে ফিরে আসে, এই আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ আমাদের প্রিয় আজম ওবায়দুল্লাহ ভাইকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন, এই দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।